মেঘ জল দান করে জগৎকে, মৃত মরুগুলো সজীবিত হয়ে ওঠে, কৃষককুলের মুখে হাসি ফোটে, তপ্ত ধরিত্রী শীতল হয়। তো মেঘ জল দান করে ধরিত্রীকে, আর অন্যকে দান করলে ভেতরটা খুব হালকা হয়। অন্যের কল্যাণে জীবন সমর্পিত করলে জীবনটা ভারী হয় না, কালো হয় না, হালকা হয়। মেঘ জল দান করলো বলেই তো কালো থেকে শুভ্র হলো। যেটা জমাট বাঁধা ছিল সেটা মুক্ত আকাশে নীলিমায় উঠতে লাগলো, সাদা তুলোর মতো। যখন আপনার জীবনে বিবেক জাগ্রত হবে, অন্ধকার দূর হবে, আপনি যখন ভগবানের সুখের জন্য, জীব জগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্য দ্বারা নিবেদিত আত্মা হবেন, তখন আপনার ভেতরটা ভক্তির উদয় হয়ে কালো আর থাকবে না, ভোগ আর থাকবে না, শুভ্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ভক্তির সাথে শরতের কেন তুলনা? শরৎ ঋতুর আরো গুণ আছে। বর্ষায় মানুষের শরীরে ব্যাধি প্রকট হয়, শিশু থেকে বৃদ্ধ। বর্ষাকালে দেখবেন একটু রোগ বা জড়ো জড়ো অবস্থা তৈরি হয়, মানুষের ভিতরে আছে অলসতা। কিন্তু শরৎ ঋতুর এমন একটা গুণ, শরৎ এলেই দেখবেন আদিব্যাধি কিছুটা দূর হয়। বর্ষাকালের মতো আদিব্যাধি জড়ো অবস্থা থাকে না। এটা ঋতুর মহিমা। আর কি হয়, বর্ষার ধুলো ধূসরিত মলিন জলগুলি যখন পুকুরে খালে বিলে পড়ে, তখন বর্ষার পঙ্কিল ধুলাবালি মিশ্রিত যে জলগুলি শরৎ আগমনের সাথে সাথে নির্মল হয়ে যায়, কাকচক্ষুর মতো নির্মল। লক্ষ্য করবেন, শরতে খাল বিল নদ নদী বা পুষ্করণী জলগুলো কেমন নির্মল হয়ে যায়। বর্ষার ঘোলা পঙ্কিল জল শরতের আগমনে নির্মল প্রাপ্ত হয়। ঠিক আমাদের হৃদয়ে যখন হরিকথা অর্থাৎ ভাগবত তত্ত্ব প্রবেশ করে সাধুর অনুভূতি কৃপায় আমাদের চিত্তও যখন ভক্তির প্রকাশ ঘটে, তখন আমাদের চিত্ত ওই মলিনতা আর থাকে না। স্বার্থবৃত্তি, মলিনতা, ভোগবৃত্তি, এইসব ময়লাগুলো দূর হয়ে শরতের আগমনে বর্ষার পঙ্কিল জল যেমন নির্মল হয়, আমাদের চিত্তও নির্মল হয়। শরতের ভোরের যে পরিবেশ, সেই শিউলির মিষ্টি গন্ধে মাকে মনে করিয়ে দেয়। সেই ঘাসের উপরে শিশির বিন্দু একটা নৈসর্গিক পরিবেশ দান করে। আর শরতের সেই নির্মল বাতাবরণ আমাদের মনকেও কোথাও, চিত্তকে কোথাও প্রসন্ন করে তোলে। তো এই জন্য ভক্তি এমন একটি তত্ত্ব, মহিমা, যা হৃদয়ে প্রবেশ করলে আপনার চিত্ত নির্মল হয়ে যাবে। সেই ভক্তি প্রবেশ হয় ভগবানের কথা সাধুমুখে শ্রবণের দোয়ার দ্বারা। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, প্রবিষ্ট কর্ণরন্ধেন, কর্ণরন্ধ দিয়ে ভগবানের গুণগতা অনুভববেদ্য সাধুর মুখে, সেই সাধুর মুখারবিন্দ অনুভূতিলব্ধ হরিকথা আপনার কানে প্রবেশ করলেই হলো। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য জতা শরত, সেই নির্মল করবার জন্য, বিবেককে জাগাবার জন্য, মোহ অন্ধকার বিনাশ করবার জন্য আমাদের এই হরিকথার আয়োজন। আসুন আমরা কথাতে মনোনিবেশ করি। আমি আপনাদের মিউজিক দিয়ে, বাজনা দিয়ে, সঙ্গীত দিয়ে আনন্দ দিতে পারবো না। গুরুদেবের নির্দেশ নাই ব্যাসাসনে বসে সুর দেওয়া, মিউজিক দেওয়া। খালি এই শুষ্ক কণ্ঠের কথাগুলো আপনাদের একটু কর্ণ দিয়ে হৃদয় পেতে নিতে হবে, এইটুকু অনুরোধ। সুধীজন, ভগবানের শক্তির পরিচয় আমাদের একটু নিতে হবে। ভক্তি আসলে তার স্বরূপ কি, ভক্তির বৃত্তি কি, ভক্তির মহিমা কি, একটু কৃপা করে এই তত্ত্ব অনুধাবন করবার চেষ্টা করুন। দেখুন, ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। কয়টা শক্তি? তিনটি শক্তি প্রধান। বারবার এভাবে জিজ্ঞাসা করতে নেই। তিনটি শক্তি একটু ধ্যান দেওয়ার জন্য এক কথা দুইবার উচ্চারণ করতে হয়, যাতে সকলে মনোনিবেশ করে। তার মধ্যে অন্তরঙ্গা শক্তি হলো ভগবানের লীলা চালিকা শক্তি। ধ্যান দিন, অন্তরঙ্গা শক্তি হলো ভগবানের চিন্ময় লীলা বিলাসের শক্তি। এই অন্তরঙ্গা শক্তির ক্রিয়া। শক্তি কিন্তু ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি জানো যাবে না। ধরুন, এখানে ভালো একজন সঙ্গীতজ্ঞ আছে, তো তিনি যতক্ষণ সুরালাপ না করছেন ততক্ষণ কি বোঝা যাবে তার সঙ্গীতের শক্তি আছে? বোঝা যাবে কি? এখানে একজন সুরসঙ্গীতজ্ঞ আছেন, বিদগ্ধ সঙ্গীত রসবিদ, তিনি তার সুরমূর্ছনায় রাগিনী আলাপ না করলে এই শক্তির প্রকাশ ঘটবে কি? তেমনি শক্তি ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি হয়। বিদ্যুতের তারের মধ্যে শক্তি রয়েছে, তা আমরা সেটা চোখে দেখতে পাই না, কিন্তু ওই তার থেকে সংযোগ করে যখন বাল্ব জ্বলছে, টিউব জ্বলছে, যখন ফ্যানগুলো চলছে, এই শব্দযন্ত্র ক্রিয়াশীল হচ্ছে, তখন শক্তির বহিঃপ্রকাশ বোঝা যায়। এই জন্য শক্তি ক্রিয়াশীলা। তো ভগবানের তিনটি শক্তি প্রধান। একটি হলো অন্তরঙ্গা শক্তি, যা দিয়ে তিনি লীলা বিলাস করেন। আর দ্বিতীয় শক্তিটি হলো বহিরঙ্গা মায়া শক্তি।
ভগবানের বহিরঙ্গা এই মায়া শক্তির দ্বারা তিনি কি করেন, সত্য রজতম এই তিন গুণের দ্বারা এই সৃষ্টিলীলা তিনি সৃষ্টি করেন। এই পৃথিবীটা তিন গুণের সমন্বয়ে সৃষ্টি করেছেন, এর নাম ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি। আরেকটি শক্তি আছে ভগবানের, তার নাম তটস্থ জীব শক্তি। অর্থাৎ ত্রিগুণময়ী বহিরঙ্গ মায়ার দ্বারা জগৎ সৃষ্টি হলো, কিন্তু জগৎকে ভোগ করবে কে? জগতে যদি মানুষ না থাকে, জগতে যদি জীব নিবাহ না থাকে, এই অনন্ত কোটি জীবকুল প্রাণীকুল মানুষ যদি না থাকে, তো সৃষ্টি করে সার্থকতা কোথায়? সৃষ্টিকে ভোগ করবে কে? আপনারা সবাই এখান থেকে স্বগৃহে প্রত্যাবর্তন করে এখানে আমাকে একা বসিয়ে দেন, এখানে আনন্দ হবে কি? পাঠের কোনো ভাগবত আলোচনার কোনো আনন্দ আমি পাবো কি? সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি ভোগের জন্য ভগবান তটস্থ জীবশক্তি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কি কি শক্তি বলা হলো? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। ভাগবত কথা সাধারণ কোনো বিষয় নয়, একটু ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। তত্ত্ব না জানলে আমরা ভিত যদি আমরা শক্ত না করি না, উপরে সমাধি দেওয়া যাবে, উপরে মন্দির তৈরি করা, বিশাল অট্টালিকা করা যাবে না, তাহলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। ভিত শক্ত হতে হবে। এই ভিতটাই হলো তত্ত্ব। এটি না জেনে আবেগে হুড়োহুড়ি করলে, দাপাদাপি করলে কিছু পাওয়া যাবে না। তো আমরা অন্তরঙ্গা শক্তিটা ভগবানের লীলা শক্তি, বিলাস শক্তি, বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি, আর তটস্থ শক্তি দ্বারা এই অসংখ্য জীব নিচয় সৃষ্টি। তটস্থ কাকে বলে? তটস্থ বলে তটে যিনি স্থিতি হয়ে দাঁড়িয়ে আছেন। ধরুন গঙ্গা, গঙ্গার তট আছে, জলও না, আবার আপনি জলেও নেই, আবার কুলের বহু দূরেও নেই। জল এবং স্থলের মধ্যখানে যিনি অবস্থান করেন তাকে বলে তটস্থ। তটস্থ হলো আমরা জীব শক্তি। জীব শক্তি মায়ার ভগবানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। গঙ্গা এবং গঙ্গার তট, এই দুটির মধ্যস্থিত সীমায় যিনি দাঁড়িয়ে তাকে বলে তটস্থ। আমাদের সামনে একদিকে গঙ্গা, একদিকে হলো মায়া, অর্থাৎ একদিকে ভগবান, একদিকে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি, ঠিক তার মাঝখানে তটস্থ হয়ে জীব আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমার দুর্দশা কি জানেন? গঙ্গা, আমি গঙ্গামুখী হয়ে দাঁড়িয়ে নেই। পতিত পাবনী সদ্য পাতক নাশিনী হরির চরণশ্চুতা, গঙ্গার দিকে আমি গঙ্গার বহির্মুখ হয়ে আর বাহিরের দিকে চেয়ে আছি। আমার কাছেই ভগবান আছে, অথচ আমি ভগবানের দিকে দৃষ্টি দেইনি, জগতের দিকে দৃষ্টি দিয়েছি। এই জন্য আমরা কিছুটা মায়াতে দাঁড়িয়ে, ভগবান কিন্তু দূরে নয়। হৃদ্দেশ অর্জুনতিষ্ঠতি, এই গীতার বাক্যে ভগবান বলছেন, স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি তোমার চোখের সামনে, 24 ঘন্টা তোমার সাথে তারা থাকে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বসে আছি, সর্বক্ষণ আছি। এই জন্য আমাদের একদিকে ভগবান, একদিকে সংসার, মাঝখানে দাঁড়িয়ে আমি কোন মুখী হয়ে দাঁড়িয়েছি না, আমার মতো মাদিস অজ্ঞজীব মায়ার জগতের দিকে, ভোগের দিকে দৃষ্টি দিয়েছে, ভগবানের দিকে দেয়। ভাগবত এই শক্তিকে জানিয়ে, বিবেককে জানিয়ে বলে, অনেকবার চেয়েছ জগতের দিকে, সুখ পাওনি, আনন্দ পাওনি, দুঃখ জরাব্যাধি নিষ্কৃতি হয়নি, এবার মায়া বিমুখ হয়ে ভগবতমুখী হও, ভগবানের দিকে চাও। এই বিবেক, এই চেতনা ভাগবত থেকে জেগে ওঠে। এটি গেল ভগবানের তটস্থ শক্তির পরিচয়। আর ভগবানের মায়া শক্তি, এই মায়া দুষ্পরণীয়, দুর্দজ্জা মায়াকে, দুর্জর মায়াকে জয় করা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। আচ্ছা একটু ধ্যান দিন তো, ভোর 5:30টায় সূর্য উদয়ের প্রকৃতির নিয়ম, পৃথিবীর সমস্ত পরমাণু শক্তি দিয়ে, গবেষণা শক্তি দিয়ে 5টায় সূর্য তোলা যাবে? যাবে কি? আচ্ছা এই যে রাতের অন্ধকার, একে কামান দাগিয়ে, বন্দুক দিয়ে, ছুরি তলোয়ার দিয়ে, বোমা দিয়ে অন্ধকার তাড়ানো যাবে? এটা নিয়ম কি অন্ধকার তাড়ানোর? বলে এত বল প্রয়োগ করা লাগবে না, সূর্য উদয় হলেই উদিত সূর্যের কিরণমালায় অন্ধকার এমনিই পালাবে। তেমনি এই যে মায়া, একে জয় করা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। এই যে মায়া আমাদেরকে অন্ধকারেই রেখে দেয়। মায়া এ জগৎকে, ভোগকে, প্রবৃত্তিকে সুন্দর করে দেখায়। এই জন্য আমরা মায়াতে একরকম মুগ্ধ। সুধীবৃন্দ, কিছু কিছু মানুষ অতি আবেগে কোনো বিষয়বস্তুর প্রতি অতিরিক্ত মুগ্ধতা আনে, আর ওই মুগ্ধতায় তার পতন হয়। কেমন জানে? খুব মূল্যবান একটি দৃষ্টান্ত। মায়াতে মুগ্ধ হলে আমাদের কিরূপ দশা হয় একটু শুনুন। আপনারা কালো ভ্রমর দেখেছেন? এই কালো ভ্রমরের দন্ত শক্তি আমাদের থেকে বেশি। ছোট কালো ভ্রমর আছে না, বড় বড় শক্ত কঠোর কাঠের গুড়িগুলো
দন্ত দিয়ে ভেদ করে, দরজা জানলা বড় শক্ত কাঠের গুঁড়ি করে কিনা। ভ্রমর ওইটুকু প্রাণী তার দন্ত শক্তি দিয়ে বড় বড় কাষ্ঠের গুঁড়িগুলিকে এফোড় ওপর করে ফেলে। ওই ভ্রমর শরতের আর সরোবরের প্রস্ফুটিত কমলদল অর্থাৎ পদ্মের মধ্যে পদ্মের মধুগন্ধে অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জরিত হয়ে ওই পদ্মের মধু পান করবার জন্য ভ্রমর এসে বসে। কিন্তু পদ্মের একটি স্বভাব হলো, পদ্মফুলের স্বভাব হলো সূর্য উদয়ে পদ্মের পাপড়ি প্রকাশিত, আর সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়িগুলো আবার স্তিমিত হয়ে যায়। এটি পদ্মফুলের একটি স্বভাব। ওই যে ভ্রমর অলি, সে ব্যাকুল হয়ে পদ্ম মধুগন্ধ আস্বাদন করতে গিয়ে এতটা মুগ্ধ হয়ে গেছে, পদ্মের পাপড়িগুলো যখন স্তিমিত হলো সূর্য অস্ত যাওয়ার পরে, তখন ও বেরিয়ে আসার আর সম্ভব হয়নি। ওর মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে থাকে। পরদিন প্রভাতে প্রাতে যখন সূর্য উদয় হয়, সূর্যের কিরণে আবার পাপড়ি মেলে, তখন দেখা যায় ভ্রমর কেউ কেউ ওই পদ্মের মধ্যে মরে পড়ে রয়েছে। এখন পদ্মের ওই ভ্রমের কাছে প্রশ্ন করুন তো, ভ্রমরের কাছে, ভ্রমরার কাছে, ভ্রমরের উত্তর কি জানেন? আমি পদ্মের গন্ধে এতটা মোহিত হয়ে গেছিলাম, মোহগ্রস্ত হয়ে গেছিলাম, আমার নিজ শক্তি প্রয়োগ করবার মতো চেতনা বিবেক জাগেনি। ঠিক মানুষ এই সংসারে রূপ রস গন্ধ ভোগের দ্বারা এতটা মোহিত, আমরা ওই ভ্রমরের মতো ওই পদ্ম মধুগন্ধে মোহিত হয়ে মোহগ্রস্ত হয়ে বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, বারবার দুঃখ ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার যে চেতনা, যে বিবেক জাগ্রত করতে পারছি না। এরই নাম মায়া, এরই নাম মায়ামুগ্ধতা। এই সংসারের রূপরস গন্ধে ভোগ বৃত্তিতে আমরা এতখানি মোহগ্রস্ত হয়ে গেছি যে আমাদের নিজ শক্তি ক্রিয়া করছে না। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার এই দুঃখময় সংসারে কর্মভোগ করছি। সুখী কে জগতে? মায়াবদ্ধ জীবের এই জ্ঞান নেই যে আমাকে এর থেকে বেরোতে হবে। এই জন্য তো সাধু সঙ্গ, এই জন্য তো হরি কথা, যাতে বিবেক জাগ্রত হয়, আমি আমার স্বরূপকে, আমার ঘুমন্ত শক্তিকে আমি জাগাতে পারি। এই জন্য ভাগবত। এই জন্য ভাগবত কোলাহলের জিনিস নয়, মনোরঞ্জনের জিনিস হলে ফাংশনে যান, জাদু খেলা দেখতে যান, পার্কে যান, মনোরঞ্জনের অনেক ব্যবস্থা আছে জগতে। ভাগবত মনোরঞ্জনের জিনিস নয়, ভাগবত মোহ অন্ধকার দূর করে বিবেক জাগ্রত করার তত্ত্ব। এখানে কোলাহলের জায়গা নয় তো। এই জন্য একবার দিও মা, একবার দিও মা। ভাগবতে বারবার উলোধ্বনির প্রয়োজন, দিলে একবার দিও। সুধীজন, এই জন্য এই মায়া শক্তির মুগ্ধতা হতে জীব ত্রাণ সেদিনই পাবে যেদিন ভগবানের অন্তরঙ্গা শক্তির সাথে তার পরিচয় হবে। বিষয়টি একটু কঠিন, কিন্তু বোঝা যায়, তাহলে আমরা মোহ থেকে বেরোতে পারবো না। এই অন্তরঙ্গ শক্তির সাথে আমাদের একটু যুক্ত হতে হবে। এই অন্তরঙ্গা ভগবানের শক্তি আবার তিন প্রকার বিভাজন হয়েছে। একই বিদ্যুৎ দিয়ে অনেক প্রকার ক্রিয়া করা যায়, টিভি চালানো যায়, ফ্যান চালানো যায়, টিউবও চালানো যায়, কত কি একই শক্তির ক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ হয়। তেমন ভগবানের অন্তরঙ্গা শক্তির আবার তিনটি প্রকাশ: সদংশে সন্দিনী, চিতংশে সম্বিত, আর আনন্দে অংশে লাদিনী। শব্দগুলো এমন আচার্যরা জানিয়েছেন, এগুলো ওই যে বললাম, ঔষধ খেলে ওর উপাদান গুণ না জানলেও কাজ হবে, এগুলো কানে গেলেই ক্রিয়া হবে। শতংশে সন্দিনী, তংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তির আবার এই তিন প্রকার। তার মধ্যে আমরা একটু যদি সহজ করে বুঝতে চেষ্টা করি, সদংশে সন্দিনী, সন্দিনী মানে কোনো বস্তু ধারণের জন্য পাত্র প্রয়োজন। তেমন ভগবান জগতে যখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপে প্রকট হন, তখন সেই ভগবানকে ধারণ করার যে শক্তি, তার নাম সন্দিনী। যেমন ধ্যান দিন, শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। এই জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট জগতের কোনো অংশ নয়। এখানে কোনো পাঠক আচার্য আসবেন, ভাগবত প্রবক্তা আসবেন, এই জন্য আসনটা আগে তৈরি করা হয়েছে কিনা, কোনো মান্যবর এখানে প্রধান অতিথি রূপে আসন গ্রহণ করবার আগে আসনটা পেতে রাখা হয় কিনা। ওই সচ্চিদানন্দঘন ভগবান যেখানে লীলাবিলাস করবার জন্য আসেন, সেই স্থানটা জগতের প্রপঞ্চের মতো নয়। এই জন্য বৃন্দাবনকে ধাম বলা হয়, গয়া কাশী তীর্থ। কিন্তু বৃন্দাবন, একবার আবার বলি, গয়া কাশী প্রয়াগ এগুলি তীর্থ, আর বৃন্দাবন হলো
ধাম। ধাম আর তীর্থের পার্থক্য কি? তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, তবে যদি তীর্থের নিয়মাবলী পালন করা হয়। তীর্থে গেলে অপরাধ করলে কিন্তু আরো বেড়ে যায়। এখন আমরা তীর্থে যাই পিকনিক করতে, এনজয় করতে। তীর্থটা পিকনিক করা, যেমন গঙ্গাতে স্নান করলে পাপ ধুরায় কখন? নিয়ম আছে, গঙ্গাকে স্পর্শ করে আগে গঙ্গার চরণ বন্দনা করতে হয়, শরণ প্রণাম করতে হয়। তুমি হরির চরণামৃত, তোমাতে আমি পা রাখতে পারি না মা, এই জন্য তোমাকে প্রণাম করে এই জল আগে মাথায় নিতে হয়। যে কাপড় পরে বাথরুমে ল্যাট্রিনে গিয়েছিলাম ওই কাপড় পরে গঙ্গায় নামতে নাই। চরণামৃততে, গোবিন্দের চরণামৃততে ওই অশুদ্ধ অশুচি পোশাক পরে যাওয়ার কথা। একটা গামছা পরুন, কিন্তু শুদ্ধ হতে হবে, নূতন। তেল মেখে বা সাবান মাখার জন্য গঙ্গায় লাভা যাবে না। আজকে গঙ্গাকে আমরা কি করছি? পৃথিবীর সব কিছুকে আমরা অশুদ্ধ করার জন্য বড় ওস্তাদ। ভালো কিছু, পবিত্র কিছু আমরা রাখবো না। পৃথিবীটাকে দূষণ করছে কারা? আমার মনে হয় বায়ু দূষণ হয়েছে, শব্দ দূষণ হয়েছে, কিন্তু সব থেকে দূষিত হয়েছে মানব দূষণ। মানুষ সব থেকে বেশি দূষিত হয়েছে। পৃথিবীর আজ এই দুর্দশার কারণ কি? মানুষ দূষিত হয়ে গেছে। মানুষ বললে ভুল হলো, আমার মতো যারা, তাদের কারণেই পৃথিবী দূষিত। সুধীজন, এই জন্য গঙ্গায় তৈলাদি মেখে সাবান দিয়ে অঙ্গ পরিষ্কার করার জন্য না, আপনি মনের পাপ ধুতে গেছেন, বাইরের গা পরিষ্কার করার জন্য না, ওটা তো বাড়িতে করতে পারে। গঙ্গায় গেছেন কেন? গঙ্গার জল কুলি করে ফেলতে নেই, ওটা চরণামৃত, ওতে আমার গালের কুলি ফেলার নিয়ম না, মানি আমরা। এই জন্য অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড়, বাইরের খাবার নিয়ে খাও, অমেদ্য খাবার, এই। কিন্তু এভাবে তো নিয়ম না। তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে। শুনুন, তীর্থে গেলে আজকাল মানুষের পুণ্য হয় না, এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। তীর্থের যে মহিমা সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য তীর্থযাত্রায় পাপ ক্ষয় হয়, পূর্ণ সঞ্চয় হয়। তো ধামে গেলে ভক্তি হয়, পূর্ণ না। পূর্ণ আর ভক্তি অনেক বড় জিনিস। ধামে গেলে ভক্তি হয়। ধ্যান দিন, বৃন্দাবনের ধুলি, তীর্থের ধুলি বা আমাদের এই ধুলি এক নয়। অনেক বড় বড় মহাত্মারা, সাধক সিদ্ধ মহাত্মারা ব্রজের ধুলাতে গড়াগড়ি দেন। ওই আমাদের রাস্তার ধুলায় তো গড়াগড়ি দেন না। ওই ধুলার মধ্যে রাধারানীর চরণ রেণু মাখানো আছে, কারণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পায়ে দেন। গোবিন্দ সচ্চিদানন্দ ঘন মনোহর শ্যামসুন্দর মুরলীধারী শ্রীগোবিন্দ ব্রজে কখনো পাদুকা পায়? মথুরায় দিয়েছেন, দ্বারকায় দিয়েছেন, বৈকুণ্ঠেও আছে, বৃন্দাবনে দেন। অসংখ্য আর মহাপুরুষগণ, ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ ভক্তগণের চরণধুলি মাখানো আছে। ওই বাতাসটার মধ্যে মাখানো আছে কোটি কোটি ভক্তের নাম মহিমা, ভজন অনুভূতির মহিমা। যেমন এখানের বাতাসটা এখন বদলে গেছে, এর মধ্যে কেউ অসৎ চিন্তা এখন করবে না। এর মধ্যে নারী পুরুষ একসাথে থাকলেও কারো কোনো বিকার এখন মনে আসবে না, কারণ হরিকথার শুদ্ধ ভক্তের অনুভূতিতে বাতাবরণটাই বদলে গেছে। যেখানে হাজার হাজার বছর ধরে মনীষীরা, তপস্বীরা, সাধকরা, প্রেমিকরা ভজন করছেন, সে বাতাসটা কিছু আলাদা। এই জন্য ধামে গেলে ভক্তি হয়। তো সন্দিনী শক্তি মানে ভগবানের ধাম, যা ভগবানকে আশ্রয় দিয়েছে। যেমন ভগবানের পিতামাতা, বস্ত্র, অলংকার, আসন, এগুলি সব সন্দিনীর আধার। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয়। ধাম এবং তীর্থ ভিন্ন। শ্রীধাম বৃন্দাবন হলো ধাম, পুরী হলো লীলাচল ধাম, নবদ্বীপ হলো ধাম। সুধীজন, এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে আশ্রয়। এই গেল একটি শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয়, তিনটি ক্রিয়া। একটি সদংশে সন্ধিনী আর চিতংশে সম্বিত। সম্বিত মানে সম্যক প্রজ্ঞা, জ্ঞান। দেখুন, জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। শ্রী গোবিন্দ গীতাবাক্যে বললেন, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই। অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয়, জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয়। জ্ঞান হলো তরণী, নৌকা। নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায়, জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায়। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেক। পদার্থ জ্ঞান, জড়বিদ্যার জ্ঞান, প্রকৌশলীর জ্ঞান আছে না, ইঞ্জিনিয়ার যারা, তত্ত্ববিদ যারা, উদ্ভিদবিদ যারা, জ্ঞানের তো অনেক প্রকরণ আছে। এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রকৃষ্ট সাম্যক পরিপূর্ণ জ্ঞান কি? এই জগতে যারা ডক্টরেট করেছে
যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিজ্ঞানী, গবেষক, এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র। ক্ষুদ্র কেন বলছি জানেন? স্যার আইজাক নিউটনও বলে গেলেন, আপনাদের আমাদের থেকে ভালো জানা, আমি তো মূর্খ, আমার বিদ্যা অনেক সীমিত, আপনারাই ভালো জানেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ। নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না, আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম। এ যদি নিউটন বলে থাকেন, আমাদের এই জ্ঞানগুলো সীমিত। সাম্যক জ্ঞান কোনটা? খুব ধ্যান দিতে হবে কথাটির। প্রকৃত সাম্য পরিপূরক জ্ঞান কোনটি? বললেন কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের মধ্যে সার হলো, পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা, কৃষ্ণকে দেখা। এটা খুব মার্মিক কথা বলি, হৃদয়ে লিখে নে। যারা মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ, ক্ষুদ্র, সাধারণ। যারা শ্রীমন্দিরে ভগবানকে দেখে আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে, এদের জ্ঞান অসাধারণ, এদের দৃষ্টি অসাধারণ, এরাই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী কারা? সর্বভূতে যিনি ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর দর্শনে একটা সুফল কি জানেন? ঈশ্বরের চেতনা থেকে আমার আর দূরে সরার জায়গা নাই, সবখানেই তো তিনি। কবির ভাষায় যদি বলতে হয়, আছো অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গাই, শশী তারও গাই তপ। কিন্তু আমার নয়নে যে বসন বাঁধা, কাপড় বাঁধা আমি তো দেখি না। সর্বং খলিদং ব্রহ্ম, সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান। বাতাস যেমন সবখানে আছে, অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে, ভগবানের অবস্থান সবখানে। এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করাই এলো জ্ঞানের সার। অন্য ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র, দেবতাদের জ্ঞানও ক্ষুদ্র, তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি সর্বভূতে। আর এটি দেখলে কি হয় জানেন? জীবনের পরিপূর্ণতা। ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, সরিষা বননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয়, তখন ক্ষেত দেখা না যায় না বীজ দেখা যায়? বীজগুলো দেখা যায় না, ক্ষেতটাই দেখা যায়। দূর থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? ক্ষেত, ক্ষেত্র। কিন্তু উপযুক্ত জল, সার, নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুরোদ্গম হয়ে সরিষাটা দেখেন না, সরিষার ফুল দেখেন, ফল দেখেন, কি দেখা যায়? তখন আর ক্ষেত দেখা যায় না, ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা, তখন ক্ষেত ডেকে দেয়। সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে ওই যে ক্ষেত দেখা যাচ্ছিল না, ক্ষেত্র দেখা যাচ্ছিল, এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান, এই জ্ঞানটাই হলো সাম্যক জ্ঞান, প্রকৃত। এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে, এবার মায়েরা ঘুমাবে, কারণ তত্ত্ব কথা বললেই মানুষের ঘুম পায়, লীলা কথা বললে এত বলার কি আছে, সহজে যা তাই বলো। কিন্তু ভাগবত দেখুন, যে জিনিস যত তত্ত্ব হয়, সে জিনিসের মহিমা তত ভারী হয়। হালকাভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না। হরিনামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলে, তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো এ নাম এভাবে প্রচার হতো না। মা একটু কষ্ট করে ঘুমিও না, জেগে থাকো। ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব। এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি, কিন্তু এইগুলি জানা দরকার। সুধীজন, নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর, যে কোনো পশু পাখি নারকেল ভেদ, কিন্তু আবরণের পর আবরণ ভেদ করে যদি যান, ওখানে নারকেল দেখবেন আস্বাদ্য দেবফল, নারকেলের দুধ, নারকেলের নাড়ু, তখনই মজা পাবেন। তত্ত্বের ভেতরে রসে যান, তখনই রস পাবেন। শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে, তত্ত্বের ভেতর দিয়ে যেতে হবে। আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি, সন্দিনী বলা হলো, সম্বিত বলা হলো, এবার লাদিনী বলা হচ্ছে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি বৃদ্ধি। একটু নিচের স্তরে নেমে আসবো এই জন্য যে ভগবান হলো সচ্চিত আনন্দময়। এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম। এবার আমরা ফিরে আসি সহজ করে। ভগবানের স্বরূপ কি? সৎ চিত। তো ধ্বংস কখনো হওয়া সম্ভব নয়, ত্রৈকালিক সত্য, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে, ধ্বংস নেই, তাকে বলে সৎ। যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে, মাটি হয়েছে চিতায় পড়ে, কিন্তু আত্মা
নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই। তরিকালিক সত্য তাকে বলে সৎ। ভগবান হলো সৎ। আর চিৎ মানে জ্ঞান। একটু আগে যে কথা বললাম, ভগবান হলো পূর্ণ জ্ঞানময়। জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান। পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হল চিৎ। চিৎ আনন্দ। আনন্দ তো আর বোঝাবার কথা নয়, পরিপূর্ণ আনন্দ তিনি। এখন ভগবান আর আমাতে পার্থক্য কি? তিনি সচ্চিৎ আনন্দময়। ভালো করে শুনুন, সচ্চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ। আমার স্বরূপ বলে আমার স্বরূপ ওই তিনটি। সচ্চিৎ আনন্দ আছে, তার কারণ কি জানেন? অংশীর কিছু গুণাবলী অংশের মধ্যে আসে। আচ্ছা, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয়? সেটা আগুন কি না? প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্ফুলিঙ্গ বাইরে এলো, সেটা কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড, আর স্ফুলিঙ্গটা হলো ক্ষুদ্র। তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময়, পূর্ণ সচ্চিদানন্দময়। আমি হলাম, আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময়। ওনার সাথে আমার মিল আছে এক জায়গায়, ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা। দেখুন, এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে নিচের দিকে শুধু যান। আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না। আচ্ছা, কোনো রাজার ছেলেকে কোনো চোর যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার 2 মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায়, চোরের বাড়িতে শিক্ষা নেই, ভালো খাদ্য নেই, অনুকূল পরিবেশ নেই, ওইখানে যদিও বেড়ে ওঠে। আচ্ছা, বেড়ে উঠছে, ওর ওই পরিচয়ও জেনেছে, এরাই আমার পিতামাতা, এই আমার ভাই। তো যত বড় হবে, একটু কথা বলুন, মিলবে না। কারণ রাজ রক্ত ওর মধ্যে, রাজ ঐশ্বর্য ওর মধ্যে, রাজ বীর্য ওর মধ্যে, চোরের সাথে মিলবে কেন? বড় হলে মাঝে মাঝে তার মনের মধ্যে উকি দেয়, এদের কারোর সাথে আমার মিল নেই কেন? আমাদের অবস্থা এই জগতে মায়া মোহ অন্ধতার মধ্যে পড়ে, ক্ষুদ্রতার মধ্যে পড়ে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমি অমৃতের পুত্র, আমি ভগবানের পুত্র, আমি এদের কারো নই। এই দুদিনের পরিচয় আমার নয়। অমৃতস্য পুত্র, তুমি অমৃতের, বোঝা যায়। উনি বিভু, আমি অনু। সমুদ্রের জল এক ঘটিতে তুলে নিলেন, ঘটির মধ্যে সমুদ্রের জল, উপাদানে পার্থক্য নেই, কিন্তু সমুদ্র বৃহৎ আর ঘটের জল অনু। তেমনি আমার মধ্যে ওই সচ্চিৎ আনন্দ আছে অনু পরিমাণে, ওইটাকে জাগাবার নামই হলো বিবেক জাগানো, চেতনা জাগানো। এইটাই ভাগবত জাগানো। অভাব অনটনের মধ্যে বড় হয়েছে, তুমি এদের কেউ নও, তুমি রাজার রাজার পুত্র, তুমি অমৃতস্য পুত্র। এই পরিচয়টা যদি জানতে পারেন, আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে। দেখুন, মানুষ যদি, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে নিজেকে বিশ্বাস করেন এই জগতে, সে ভগবানকেও বিশ্বাস করে না। যার নিজের প্রতি শ্রদ্ধা নেই, সে অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে না। তা আগে নিজের স্বরূপ পরিচয়টা জানো। জন্ম দেবতাদেরও দুর্লভ যে জন্ম আমরা পেয়েছি, দেবতারা এই জন্ম পায় না। আর সেই মনুষ্য জন্ম পেয়ে সেই সচ্চিদানন্দের অংশ হয়ে করছিটা কি? আমি আমার পরিচয় এটা গুরু কৃপা, মহতের কৃপা না হলে উপলব্ধি করা যায় না। ওই চোরের বাড়িতে মানুষ হচ্ছে ওই সংকীর্ণ আর এই যে প্রতিকূল পরিবেশে মানুষ হচ্ছে। যদি কোনো সর্বজ্ঞ এসে বলে, খোকা তোর চেহারার সাথে, তোর স্বভাবের সাথে এদের মিল নেই, তখন জানতে চায় আমার বাবা রাজা। এই জন্য তো বলি, আমার সাথে এদের মেলে না কেন? আমার বাবার ছবিটা দেখাতে পারো। প্রথমে বলে তোর বাবার নাম বলছি, নাম তোকে বাবার ছবি দেখাবো, আর একদিন সময় বুঝে এদের কাছ থেকে নিয়ে তোকে তোর পিতা রাজার কাছে ফিরিয়ে এনে যাব। তেমনি আমাদেরও মাঝে এই সাধু গুরুরা এসে জানিয়ে দেন, তুমি এদের কেউ নও। তুমি গুরুদেব এসে জানিয়ে দেয়, গুরুদেব বলে দেয় তুমি সচ্চিদানন্দের অংশ, তুমি অমৃতের পুত্র, তুমি এদের কেউ নও। এসছো দুদিনের কর্তব্য করতে। গুরুদেব কি দেয়? নাম দেয়। তোমার বাবার নাম, পরম পিতার নাম এই কৃষ্ণচন্দ্র। তারপরে ঘরে আমাদের ভগবানের বিগ্রহ দিয়ে দেয়, এলো তোমার বাবার ছবি, পরম পিতার ছবি। ওই বুঝতে পারছেন? এই জন্য হরি নাম, হরি কথা যত শুনবেন তত আপনার স্বরূপ পরিচয় জেগে যাবে। আমি তো এদের নই, এ জগতে তো আমি বিদেশি হয়ে এসেছি, আমার দেশ তো এটা নয়, ভগবানের ধামই আমার স্বরূপ। এই পরিচয় সাধুগুরু বোঝায়, তখন লোভ হয়, আকর্ষণ হয়, কবে ফিরে যাব। এই মরজগৎ থেকে সেই অমৃতের এরই নাম যাত্রা।
আর এটা জাগিয়ে দেয়, এই ঘুমকে ভাঙিয়ে দেয় শ্রী গুরুদেব সাধুগণ। ধর্মের এখন একটা যন্ত্রণা দেখা দিয়ে, যন্ত্রণাটা আমাদের খুব যন্ত্রণা দেয়। প্রতিটা অভিভাবক মনে করে আমার ছেলে মেয়েটা ভালো শিক্ষকের কাছে পড়াশোনা করুক, অনুশীলন করুক, এটা সকলেই চায়। আমার ছেলেটার মধ্যে প্রতিভা আছে, তাকে প্রশিক্ষক রাখা হোক, সেটা সঙ্গীতে হোক, ক্রীড়া। একজন অভিভাবক তত্ত্বজ্ঞের কাছে ছেলে মেয়েকে আমরা শোভে দিই, অথচ মানুষ হওয়ার জন্য, ভগবানকে ভজনের জন্য যে গুরুকরণ করতে হয়, এইটাই সনাতন ধর্মের অভিভাবকদের মধ্যে আজও বোঝানো যায়। আরে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, জ্যামিতি শিখবে, গম হবে, এই জন্য প্রত্যেকেই চায় একজন অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে ছেলে মেয়েকে দিতে। অথচ ভগবানকে জানার জন্য, আধ্যাত্ম অনুশীলনের জন্য গুরুদেব প্রয়োজন। এই প্রয়োজনটা আমাদের। আরে ধর্মকর্ম পরে, ধর্মকর্ম হলো অষ্টম সাবজেক্ট। বিদ্য হবি, বাড়ি বসে। এরা সব বেলায় গুরু খোঁজে, অথচ জীবন গঠনের জন্য, ভগবত অনুশীলনের জন্য এরা গুরুকরণকে এখনো স্বীকৃতি দেয়নি। আর এ দোষ শুধু অভিভাবকদের নাই, আমাদের বাংলাদেশে দুটো সমস্যা দেখা দিয়েছে। এক ভগবান আর গুরুদেব। একটু রোগ সারতে পারলেই এবারে ছাপিয়ে বানিয়ে কয় আমি ভগবান। আমাকে একজন বৃন্দাবনের মহাত্মা বলেছিল, তোমাদের বাংলাদেশে খুচরো ভগবান আর খুচরো গুরুদেবের খুব প্রকট এখন। যে সে ভগবান সেজে বসে, একটু এই ব্যাসাসনে বসে কথা বলতে পারলেই সে গুরু সেজে বসে, হাজার হাজার শিষ্য করে বসে। বাংলাদেশে ভগবান আর গুরুর খুচরো খুব বেশি মেলে নয়। ভালো গুরু পাওয়াটা, ভগবান পাওয়া সুলভ, কিন্তু সৎ গুরুদেব পাওয়া দুর্লভ। ভগবান পাওয়া সুলভ। নরেন দত্ত বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের জন্য, এরকম রামকৃষ্ণ পাওয়া খুব মুশকিল। এই জন্য গুরুকরণের আগে আপনাদের 10 বার না 1000 বার আমার আধ্যাত্মিক চেতনাকে জাগাতে পারে। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পুনঃ উপশ্রয়ম। গুরুদেবের লক্ষণে বলছেন তস্মাৎ গুরু প্রপদ্যতে, যিনি শ্রেয় হবেন চরিত্রে, সংশয় দূর করার মতো সমস্ত বৈদিক জ্ঞান যার মধ্যে আছে, শিষ্যের প্রতিটি জিজ্ঞাসার শাস্ত্রোক্ত উত্তর নিরাকরণ যিনি করবার শাস্ত্র জ্ঞান রাখেন, যার বিষয় বাসনা নাই, যিনি এই জগতের লোভ পূজা প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠারূপে ছুঁড়ে ফেলতে পেরেছেন, এই সচ্চরিত্রবান নির্মল শাস্ত্র সদ্গুরুদেব। এই জন্য একজনের প্রভাব আছে বলে 10,000 শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন, এরকম না। সদ্গুরুদেব নির্ণয় করতে হয়। আমি হাজার না লক্ষবার এই কথাটি বলেছি, বিবাহ আর দীক্ষা যার ভুল, তার জীবন ছিন্ন ভিন্ন। আঘাত করলে বাঁধন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের এই চেতনা জাগবে। এদিকে ধ্যান দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে একটু হরিনাম দিয়ে নিন সৎপুরুষের কাছ থেকে। পরম বৈষ্ণব ছিলেন, উনি আমার কাছ থেকে 2টো প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে জীবনে কখনো গুরু পাঠে বসবি না, কাউকে দীক্ষা দিবি না আজীবন। এটা তিনি আমার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। গুরু ভগবানের পূর্ণ শক্তি। নিত্য বলবো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অথচ গুরুদেবের আচরণে আমার শ্রদ্ধা আসছে না। গুরুদেব বারবার পয়সা চায়, আশ্রম করার জন্য টাকা চায়। তো আপনি একদিক দিয়ে তাকে ব্রহ্মা বিষ্ণু বলবেন, আর একদিক দিয়ে মনে তার প্রতি শ্রদ্ধা আসবে না, তো ওই গুরু ধরে কি লাভ? আপনার আধ্যাত্মিক উন্নতি কোথায়? আপনার শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিত। এই শ্রদ্ধা আসতে গেলে যথাযথ সদাচার সম্পন্ন হতে হবে, নিষ্পাপ হতে হবে, তাকে বিষয় বাসনা শূন্য হতে হবে। গুরুদেব যদি শিষ্যকে বলে হ্যাঁ ভোরবেলা 4:30টায় উঠে জপ ধ্যান করবি, সেই গুরুদেব যদি 6টা মানবে কোনো শিষ্য? মহাপ্রভু বললেন নিজে আচরণশীল না হয়ে অন্যকে শিক্ষা দিতে যেও না। বাজারে কিছুদিন চলবে, তারপরে আর চলবে না। এ যুগের মানুষ বোকা না। তুমি নিজে আচরণ না করলে এ যুগে মানুষ উপদেশের দ্বারা প্রভাবিত হয় না, হয় চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা। শুধু ভালো পাণ্ডিত্যপূর্ণ মুখস্থ করা শব্দ সাজিয়ে বলতে পারলেই তিনি পাঠক নন, তিনি আচার্য নন। এতে কিছুদিন মানুষকে মোহিত করা যাবে, চিরদিন যাবে না। কৃপা হি মূলম, গুরু কৃপা হি শুধু কেবলম নয়, গুরু কৃপা হি মূলম। এই জন্য আমাদের মধ্যেও আনন্দ আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, সৎ আছে, কিন্তু
সাধুগুরু বৈষ্ণব, তত্ত্বজ্ঞ, নির্মল চরিত্র, বিশুদ্ধ অনুভববেদ্য এই সাধুর সঙ্গ যদি কখনো পান, তবে জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেছে। এই তজ্জাতীয় কোনো মহাপুরুষের যদি তাহলে জানবেন আপনার ভাগ্যোদয় হয়েছে, আপনার বিবেক জেগে যাবে। এই জন্য সাধু সঙ্গের মহিমা আমাদের অবলোকন করতে হবে। এই সচ্চিদানন্দর জাগরণ, এই স্বরূপ জাগরণ আমাদের মধ্যে আসবে। স্বামীজি একটা কথা বলতেন, আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়, আমার স্বরূপ স্মৃতিকে জাগিয়ে দেয়। একবার এক সিংহী দৌড়াতে দৌড়াতে সিংহের বাচ্চা প্রসব করেই সিংহী মারা গেল। কোথায় প্রসব করলো জানেন? মেষ ছিল, ভেড়ার দল, দৌড়ে এসে পড়ল ভেড়ার দলের মধ্যে। এখন জন্মের পরেই ও চারিদিকে পরিবেশে ভেড়াই দেখেছিল, মেষ দেখেছিল, আর সারাদিন পর ওই মেষের দলে ভিড়ে ওদের সাথে চলে যায়। জঙ্গলে উন্মুক্ত ওই মেষের দলে চলতে চলতে একসময় ওর বীর্য বিক্রম ভুলে গেল। কিছুটা যখন বড় হয়েছে, সিংহরাজ, পশুরাজ সিংহ নদীর ওপার থেকে দেখছে, আলে আমারই স্বজাতি মেষের দলের মধ্যে ম্যাও ম্যাও করছে, ওদের সাথে শুরু করেছে, তুই দেখ, তুই মেউ মেউ করা জিনিস নয়, তুই সিংহ। কিন্তু ওই ডাক শুনে ওর চেতনা ঘুরছে না, ওর গলা সচ্ছে না। ছোটবেলা তো ওই ম্যাও ম্যাও করা অভ্যাস, ওই দলেই তো মিশেছে, ওই পরিবেশেই তো বড় হয়েছে, ওদের অনুকরণ অংশ রক্ত দিয়ে দিল। তখনই ও ঝেড়ে উঠে গর্জন করতে শুরু করলো। ঠিক প্রকৃত গুরুদেব, প্রকৃত মহাত্মারা যেদিন আপনার ভিতরে জানিয়ে দেবে তুমিও ভগবানের অংশ, তুমিও সচ্চিদানন্দের অংশ। মানুষ অনেক উপরে উঠতে পারে, দেবতারাও অত উপরে উঠতে পারে না। শুনে রাখুন, মানুষ যদি সৎ হয়, মানুষের যদি জ্ঞান বা চেতনা জাগ্রত হয়, দেবতারা বরণডালা নিয়ে অপেক্ষা করে তুমি ভগবানের রাজ্যে ফিরে যখন যাবে, আমরা তোমাকে সৌভাগ্যবান মনে করে আরতি দেখাবো। এই জন্য দেবলোকেও দেবতারা অপেক্ষা করে, দেবতারাও ভগবানকে প্রার্থনা করে, এই ভূখণ্ডে একটি মনুষ্য শরীর দাও, যাতে মানুষের মানায় পর স্ত্রীর প্রতি আসক্তি, সেই মানুষের মানায় ভাইয়ের প্রতি নিষ্ঠুর ব্যবহার, সেই মানুষের মানায় স্বজাতির বিপদে হাত পা গুটিয়ে বসে থাকা। যখন আপনি স্বরূপ পরিচয় জানবেন, তখন জানবেন আপনি ভগবানের সচ্চিদান অংশ। একদিন চেতনা জাগলে কি হয়, মনে পড়লো, ক্ষমা করবেন, আবেগের কথা আমি আনতে চাই না, তবু এসে যায়। ভারতবর্ষের তখন তো অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতবর্ষের ভারত মাতার স্বাধীনতার জন্য প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। এনার বয়স কত তখন? যুবক। কত বছর বয়স? 18 বছর। সে সময়ের সমাজের প্রেক্ষাপটে ক্ষুদিরামের গর্ভধারিণী সন্তান প্রসব হলে সন্তান মারা যেত। গ্রাম বাংলা একটা প্রচলিত সংস্কার ছিল যে মার গর্ভের সন্তান প্রসব হওয়ার পর যদি বারবার মারা যায়, তো এই সন্তানকে বাঁচানোর জন্য মাসি বা অন্য কারো কাছে বিক্রি করে দিত। এরকম একটা প্রচলিত ধারণা ছিল। থাকে তো অনেক গ্রামের মা তার মাসির কাছে 1 কেজি খুদের বিনিময়ে ওকে বিক্রি, যদি বেঁচে থাকে সন্তানটি। মার মন তো, এই জন্য ওর নাম রাখা হয় ক্ষুদেরাম। মাসির বাড়িতে ওর কাজ কি ছিল জানেন? অভাব ছিল তো ফুলের মালা মাসি তৈরি করে দিত, আর ওইটা বিক্রি করে ফেরি করে চা কিছু উপার্জন তো মাসিতে পারেনি ক্ষুদিরাম, কিন্তু মাসি তার হাতে তুলে দিয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা। বাংলায় পড়তো সে। এই গীতা পড়তে পড়তে ভগবানের প্রতি তার বিশেষ আকর্ষণ চলে আসে, তার ভিতরে চেতনার জাগরণ ঘটে, দেশমাতৃকার জন্য জীবন দিতে উদ্যত হয়। আজকের কিশোরদের কি দশা দেখছেন, আমার ঘরের ছেলেদের কি দশা, ড্রাগে আসক্ত তারা, কিশোর গ্যাংয়ের অত্যাচারে দেশের ভূত ভবিষ্যৎ অন্ধকার দেখছি আমরা। এমন কাজ নেই যে তারা করছে। তারা আজকের যুবক, এখানে একজনও যুবক নেই যারা সমাজটাকে জাগাবে, আমাদের চেতনাটাকে ধারণ করবে, এখানে একজনও যুবক নাই, যুবতী নাই। আমাদের কীর্তন, আমাদের নামযজ্ঞের আসরে কারা থাকে সামনে? কিছু মনে করবেন না, বয়োবৃদ্ধের এখানে। আচ্ছা, বাসি ফুলে কেউ বাসর সাজায়? কথা বলুন, বাসি ফুলে বাসর সাজায়? বিকালের ঝরে যাওয়া ফুল কেউ দেবতার চরণে দেয়? কিন্তু সমাজের যুবকরাই, যারা এই জাতি সমাজকে গড়বে, তাকে হয়। জামাইবাবু এসছে বাড়ি, মা কি করে জানেন? জামাইবাবুর সাথে তার মেয়ের সাথে ছোট মেয়েকেও সাজিয়ে গুজিয়ে ফাংশন দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায় জামাইবাবুর সাথে। অথচ গানের ফাংশনে, মেলায় গেলেও ভাগবতে হাত ধরে পিতামাতা সন্তানকে আনে না, যেখানে তার স্বরূপ চেতনাকে যায়। এই কথাগুলি কাদের শ্রবণের ছিল? আপনি আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সামনের সারিতে কারা? সব যুবকরাই। সামনের সারিতে কারা? সব যুবকরাই। সেটা মিছিলে বলেন, আন্দোলনে বলেন, ধর্মের সারিতে বলেন, সব যুবকরাই। আমরা কেবল এদের জাগাতে পারিনি। এই জন্য এই জাতি একরকম ব্যর্থ, পিছিয়ে। যুবকদের আমরা নৈতিকতা, মানবিকতা,
আদর্শটা পারিবারিকভাবে দিতে পারেনি। কারণ তাদের হাতে এখন রবীন্দ্রনাথ নাই, তাদের হাতে এখন গীতা ভাগবত। অসংখ্য যুবক রাস্তা দিয়ে, আমি রাত 4টের আগে বাড়ি ফিরতে পারি না, 3টের আগে রাত জেগে জেগে দেখি রাস্তার পাশে, ব্রিজের পাশে, নদীর পাশে বসে বসে নেটে আটকে আছে তারা। বাংলাদেশের 30% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত জন। আপনাদের যাদের বয়স 50, একটু 40 বছর আগে ফিরে যান। এতটা অশ্লীলতা, এতটা নারকীয় ঘটনা, এতটা মাতৃজাতির লাঞ্ছন অপমান বেড়েছে। 40 বছর আগে ফিরে যান, এর একটাই কারণ তা অশ্লীলতাগুলো নেটের মাধ্যমে তখন জীবনযাপনে আপনারা পাননি। এই জন্য আপনাদের ভিতরে সেই 40 বছর আগের একটা বিশুদ্ধতা ছিল, কিছুটা হলেও একটা বিশুদ্ধতা ছিল। এখন এত অশ্লীলতা, এত নারকীয় ঘটনার জন্ম দিচ্ছে, মানুষ যা দেখে তাই শেখে। তার মানে মোবাইল বন্ধ করে দেবেন। নেট উপায় কি জানেন? ছাতা ধরা। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো ওটা পারবেন না, ধরতে হবে ছত্র, ছাতা। তেমনি সন্তানদেরকে সৎ দীক্ষার দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা সুসংস্কার দিন, যাতে বৃষ্টির মধ্যেও ছাতা ধরে তারা নিরাপদ থাকতে পারে। এই সংস্কারটাই দরকার। তো সেই সংস্কার কোথায় এখন? সংস্কারটা কোথায় আমাদের? সব তো ওই হই হুল্লোড় এই করেই চলছে। লাইট, প্যান্ডেল, হই হুল্লোড় এই হলো একটা 4-5 দিনের একটা উৎসব হলো। চেতনার জাগরণ কোথায়? ভাগবতটা সাধারণ কোনো জিনিস নয়, এটি গল্প গাথার ঠাকুরমার ঝুলি নয়। ভাগবতের প্রতিটি অধ্যায় মানবিক চেতনা, মনুষ্যত্ববোধকে জাগাতে এসছে, স্বরূপ স্মৃতিকে। সুধীজন, এই জন্য সংস্কার দিন। ক্ষুদিরাম গীতা পড়তেন, আর এই জন্য দেশমাতৃকার শৃঙ্খল মুক্তের জন্য ক্ষুদিরাম কি করতো জানেন? ক্ষুদিরাম এই চেতনায় হয়ে আপনারা জানেন তিনি বোমা মেরেছিলেন। মাস্টার দা বা তখনকার বিপ্লবীদের শরণাপন্ন হয়ে তিনি দেশমাতৃকার জন্য বোমা মেরে ইংল্যান্ডের 2জনকে, সম্ভবত 2জন নারীকে সম্ভবত হবে, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন তখন কলকাতার হাইকোর্টের প্রতিযশা উকিল, উনি বলেছিলেন একবারের জন্য মিথ্যা বলো ক্ষুদিরাম, যে বোমাটা আমি মারিনি, তোমার বয়স 18 বছর। আমি হাসি মুখে বলেছিলেন, স্যার গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি। এটা আমার জন্য গর্বের, দেশমাতৃকার জন্য। দেখুন, একটা 18 বছরের যুবকের চেতনা দেখুন, এটা আমার কাছে গর্বের। মিথ্যা বলেননি তিনি। ফাঁসির রায় কার্যকর হওয়ার 1 সপ্তাহের কাছে জানতে গেলেন তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। এটা মনে হয় নিয়মে আছে, আইনে আছে, ফাঁসির আসামির একটা শেষ ইচ্ছা পূরণের জন্য। ক্ষুদিরামকে দেখে বললেন, ফাঁসির আসামিদের মুখে তো এত উজ্জ্বলতা থাকে না, তোমার শরীর তো ভাঙেনি ক্ষুদিরাম। আচ্ছা, তোমার মৃত্যু ভয় নেই? 1 সপ্তাহ পর ফাঁসিতে ঝোলানো হবে তোমার। আদেশ আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই। এই শরীরটা জামা কাপড়ের মতো বহুবার পরিবর্তন করা যায়, আমার আত্মার মৃত্যু নেই। নৈনং সিদ্ধান্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শোষিত মারত। আমি অজর অমর, মৃত্যুঞ্জয়ী আমি। আমার আত্মাকে কেউ মারতে পারে। 15 বছরের বালকের গীতার জ্ঞান। তোমার শেষ ইচ্ছা? বললেন শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু আপনার আইন সেই ইচ্ছা পূর্ণ করতে দেবে না আমায়। বলে বলো না কি ইচ্ছা? কি ইচ্ছা জানো? শুনলে অবাক হতে হয়। বললেন ফাঁসির মঞ্চে কালো কাপড় আমার মাথায় দেওয়া যাবে না, এটা আমি গলায় পরিয়ে দেবো। পারবেন এই ইচ্ছা পূরণ করতে? অবাক হয়ে জেলার তাকিয়ে বলছি, কেন তোমার এই ইচ্ছা? বলেন এই কারণে, আমি মালা বেচতে যখন যেতাম পাড়ার রাধা গোবিন্দ মন্দির গলে মানাবে বলে বারবার মন চাইতো প্রভুর গলে পরিয়ে দিই, কিন্তু ওইটুকু ছিল মাসির বাড়ির আহারের একমাত্র সংস্থান। তাই মালা আমি পরাতে পারিনি। ভেবেছিলাম যদি দেশ স্বাধীন হয়, জীবনে উন্নতি করতে পারি, রাধা মাধবকে সাজাবো। সেই ইচ্ছা তো আমার পূর্ণ হলো না জেলার। তা আমি গীতার দ্বারা জেনেছি আমার রাধা মাধব আমার ওই ফাঁসির রশিটাকে মালা মনে করে শেষবারের মতো আমার রাধা মাধবকে আমি গলায় পরাবো। পারবেন ইচ্ছা পূর্ণ করতে? হাসি মুখে এই কাজ করেছিলেন। কোথায় গেল এই চেতনা? এই চেতনা শাস্ত্র দিতে পারে, এই চেতনা গীতা দিতে পারে। এই জন্য আজকে পদ্মার ভাঙনের মতো ভেঙে যাচ্ছে আমাদের যুবক কিশোরদের ভবিষ্যৎ। তাদের জীবন আজ ভাঙনকুলের মতো। জাগান, ফিরে তাকান নয়, এই কথাগুলো আমাদের চেতনায় আনতে হবে। চারিদিকে ক্ষয়ে যাচ্ছে শিক্ষা, দীক্ষা, বিবাহ, কোনো সংস্কারই সনাতন ধর্মের সাধারণ ধর্ম নয়। পৃথিবীর সমস্ত ধর্মের জননী এই সনাতন ধর্ম। সারা পৃথিবী তাকিয়ে কোনো দার্শনিক অপব্যাখ্যা করার সাহস দেখায়নি। গীতার একটি শ্লোক পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখায়নি। এই ধরার ধুলিতে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী,
সেই গীতা আজ মরার বুকের উপরে দেওয়া হয়, গীতা চর্চা কোথায় হয়? আমার কথাগুলো একটু উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি আমার আবেগকে হয়তো সামলাতে পারছি না, ক্ষমা করে দেবেন। জাগান, পরিবারকে জাগান, পারিবারিক ধর্মীয় অনুশীলন শুরু করুন। এ আসরে 7 দিন 5 দিন নাম ভাগবত দিয়ে খুব বেশি কাজ হবে না যদি গৃহে অনুশীলন না হয়। অশান হয়ে গেছে, নেই ভগবানের নাম, নেই। আমার তো মনে হয় প্রতিটি গৃহে বছরে 2-4 বার ভাগবত হওয়া উচিত। সপ্তাহে একদিন পরিবারের সবাইকে নিয়ে গীতার একটা অধ্যায়, গীতার একটা শ্লোক অনুশীলন করা উচিত। এই চেতনা আমরা হারিয়ে ফেলেছি। সবশেষে বলি, ভক্তি হলো মা। ভক্তিকে মা বলা হয় কেন জানেন? ভক্তি বড় নির্মল, ভক্তি বড় কোমল, ভক্তি বড় সুখময় আস্বাদ্য তত্ত্ব। সুধীজন, মায়ের বুকে যতটা স্নেহ মমতা আছে পুরুষের হৃদয়ে তা নাই। কিছু মনে করবেন না, পুরুষ একটু কঠোরই হয়, পুরুষের ভিতরে একটু কঠোর, কিন্তু সন্তানের জন্য ওই রক্ত তো দুধ হয় না, মায়ের বুকে হয় কেন? একই তো তত্ত্ব, রক্ত তো একই। হ্যাঁ, রক্তের গ্রুপ আলাদা থাকতে পারে, এই রক্ত মাংসের শরীরে পিতার বুকে তো 1 ফোঁটা দুধ রচনা করতে পারবেন না। মায়ের বুক চিরে সন্তানের জন্য দুধ আসে কেন? বলে সন্তানের প্রতি মায়ের যতটা মমতা, কারণ গর্ভে ধারণ করে তো মা, প্রতিপালন করে তো মা, এই জন্য রক্ত থেকে দুধ আসে, এটা পুরুষের আসে না। এই জন্য ভক্তিকে জননী বলা হয়, ভক্তিকে মা বলা হয়। এই জন্য ভগবানের এই যে নাম, ভগবানের এই যে লীলা, ভগবানের এই যে গুণমহিমা, এটি শ্রবণ করতে করতেই ভগবানের প্রতি প্রগাঢ় একটা পাহাড় প্রমাণ কোনো কিছু নয়। ভক্তি মানে ভগবানের প্রতি অনন্য মমতা, ভালোবাসা। ভক্তি মানে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। দেবশিবাদ নারদ বলেছেন ভগবানের প্রতি গাঢ় মমতাকেই বলে ভক্তি। ভগবানের প্রতি গাঢ় মমতা, একে বলে ভক্তি। এই জন্য ভক্তি জননী। কেন জানেন? বাবা যদি কাচানো কোট টাই প্যান্ট পরে, কাচানো ধুতি পরে অফিসে বা ব্যবসা ক্ষেত্রে যায়, ছেলের গায়ে ধুলাবালি মাখা, লালা মেখে আছে, ছেলের গায়ে লালা ধুলাবালি মাখা, বাবা কোলে নাও, নেয় তো? আরে আরে আমার কাছে এখন আসিস না, যা মার কাছে যা। দেখিয়ে দেয় কার কাছে? মার কাছে যা। বাবা সবসময় ওভাবে কোলে নেয় না তো, একই কথা বলে, যা চলে যা, কোলে নেব না। স্নেহময়ী মা, স্নেহবৎসলা মা সন্তানকে কোলে করে আঁচল দিয়েই তার ধুলাবালি লালাগুলো মুছে নিয়ে বুকে জড়িয়ে ধরে। এই জন্য ভগবানের প্রতি যদি ভালোবাসা হয়, মমতা হয়, না ধুলাবালি মুছিয়ে দেবে, ভক্তি মুছিয়ে দেয়। ভক্তি হলো মা। ভগবানের প্রতি যে প্রগাঢ় নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসা মমতা তো সংসারে রূপ যৌবনে ভগবানের প্রতি। চৈত্র বৈশাখ মাসে তার ঠাকুরকে 8-10 বার জল দিয়ে আসে। আমি একদিন বলছি, মা তুমি 8-10 বার ঠাকুরকে জল দাও কেন? বলে চৈত্র বৈশাখ মাসে যখন আমার জল পিপাসা লাগে, আমার মনে হয় আমার গোপালেরও পিপাসা লাগছে। এরে বলে মমতা। আচ্ছা, এই লোহার শিকটাকে যদি আপনি আগুনের ভিতরে ফেলে রাখেন, 1 ঘন্টা পর আগুন তদাত্ম হলে এটা কি আর শান্ত থাকবে, শীতল থাকবে? এটাই তখন আগুনের ক্রিয়া করবে। তার মানে ওর মধ্যে আত্মা সেবা ভাবনা আসবে, তখন আপনার স্বরূপ বদলে যাবে। তখন আর নিজের সুখের দৃষ্টি যাবে না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য দৃষ্টি যাবে। এরই নাম ভক্তি, এরই নাম আরাধনা। তাকে কি করে আনন্দ দিতে পারবো, তাকে কি করে সুখ দিতে পারবো, এরই নাম মহিমা। তার অসমাপ্ত মাধুর্য গুণাবলী আপনি শ্রবণ করবেন, ধীরে ধীরে তখন আপনার চিত্তে ভগবানের প্রতি মহিমা, অনুরাগ এগুলি বৃদ্ধি পাবে। এই জন্য ভক্তি মায়ের মতো। আরেকটি কথা বলি, জ্ঞান মানে ভক্তি বর্জিত যে জ্ঞান বৈরাগ্য, এটি কিছু মানুষ আছে যারা ভক্তিকে পাশ কাটিয়ে জ্ঞানের এবং বৈরাগ্যের কথা খুব বেশি বলে। ভক্তির থেকে জ্ঞান বড়, বৈরাগ্য বড়। আচ্ছা বলুন তো, সন্তান জন্ম দেয় কে? তেমনি ভক্তি হলো জননী। ভক্তির গর্ভেই বৈরাগ্য এবং ত্যাগের জন্ম হয়, জ্ঞানের জন্ম হয়, পিতার গর্ভে না। ভক্তি যদি হয়, ভগবানের যদি অনন্য মমতা হয়, ওর থেকেই জ্ঞান এবং জ্ঞান বৈরাগ্য। কারণ কি জানেন? যখন ভক্তি হলো, সবার মধ্যে ভগবানকে দেখছেন, তখন কারো ক্ষতি করার চিন্তা আসবে? এই তো জ্ঞান এসে গেল। ভগবান সবার মধ্যে, তো আমি কার ক্ষতি করব, কাকে নিচ ভাববো, ছোট ভাববো কাকে, এই তো জ্ঞান এসে গেল। আর যখন ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা যাবে না। এই জন্য যার ভক্তি এসছে, সে পর স্ত্রীকে দেখলে মনে করে রাধারানীর অংশ ওরা, জগদ্ধাত্রীর অংশ ওরা। জ্ঞান বৈরাগ্য আলাদা আসে না, মার গর্ভেই তো জন্মায় সন্তান, তেমনি ভক্তি জননীর গর্ভে জ্ঞান বৈরাগ্যের, আপনার ভিতরে জ্ঞান বৈরাগ্য আসবে। সুধীজন, এই জন্য ভক্তির অনুশীলনী আমাদের প্রয়োজন। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ হে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র
প্রেম ভক্তি রস। ভালোবাসা মুখে বললেই আসবে না, ভালোবাসা 6টা জিনিসে আসে: দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, আর তার মনের গোপন কথা শোনা। এই 6টাই হলো প্রীতির লক্ষণ। কয়টা বললাম? মনের গোপন কথা তাকে বলা আর তার মনের কথাগুলো শোনা। এই 6টি জাগতিক বা আধ্যাত্মিক প্রীতির লক্ষণ। প্রীতি থাকলে এই 6টা থাকবেই। আচ্ছা, কারো প্রতি ভালোবাসা হতে হোক, আধ্যাত্মিক জগতে হোক, জাগতে হোক, ভালোবাসার 2টি লক্ষণ, খুব ধ্যান দিন। ভালোবাসার 2টি লক্ষণ হলো, প্রথমে যে যাকে ভালোবাসে তার কথা মনে করতে না চাইলেও তার কথা সর্বদা তার মনে জেগে ওঠে, মনে পড়ে। লক্ষণ হলো, হাতে করে তাকে সেবা করতে খুব স্বাদ হয়। যদি একটু খাওয়াতে পারতাম, হাতে করে সেবা করতে পারতাম। এই হলো ভালোবাসার 2টি লক্ষণ। তো এই জন্য ভগবানকে সেবা করবার বাসনা আর তার কথা মনে স্মরণ আসা, এই 2টি যদি না আসে, জানবেন ভক্তির অভিনয় করছি। ভক্তি আছে অথচ তার কথা মনে পড়ে না, তার নাম ভালো লাগে না। কোনো কিশোর যদি কোনো কিশোরীকে মন দিয়ে দেয়, ওই কিশোরীর জন্মস্থানের নামটা সাইনবোর্ডে, খবরের কাগজে 2 বার 3 বার, তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। ভালোবাসার এরকম ধর্ম। তা আপনি ভগবানের প্রতি মমতা, সেটা বোঝা যাবে ভগবানের কথা যখন আপনার প্রিয় লাগবে, ভগবানের নাম যখন আপনার প্রিয় লাগবে। এটাই ভালোবাসার লক্ষণ। ভালোবাসাই আসুন আমরা এই শুদ্ধা ভক্তির স্তরে আসবার জন্য এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানকে একটু ভালোবাসা দিই। আর ভালোবাসা দেবেন এই কারণে, এটা আমার খুব মার্মিক একটি কথা, ভালোবাসা যদি ভগবানকে না দিয়ে অন্যদিকে দেন, যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন, গৃহ ছাড়লেন, যৌবনাবতী স্ত্রী ছাড়লেন, তিনি হরিণের চিন্তা করতে করতে মরাতে হরিণ হয়ে জন্মালেন। আমাদের কি দশা হবে জানি না যদি মন ভগবানকে না দিতে পারি। মৃত্যুর সময় যদি অন্তত ভগবানের স্মরণটা না আসে, খুব বড় ভুল হয়ে যাবে। সময়ে ভগবানের চিন্তনটা না আসে, তখন কিন্তু বড় ভুল হয়ে যাবে। মৃত্যুকালীন চিন্তায় আমার পরবর্তী জন্মের কারণ হবে। তবে এখানে চালাকি খাটবে না, সারা জীবন চর্চা না করার জন্য দেওয়া উচিত। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। কবির এই কথা যেন মিথ্যা হয় আমাদের কাছে। আমি সকল কাজের সময় পাই। আমি কতবার বলেছি, মানুষ এখন 80% শহরের মানুষরা খবরের কাগজ পড়ে, এটা নেই, কিন্তু আধা ঘন্টা খবরের কাগজ পড়েন, আধা ঘন্টা কোনো গীতার একটা শ্লোক প্রতিদিন পড়েন 5 মিনিট ব্যাপী। আপনি 3 বেলা চা পান করেন, আপত্তি নেই, খান, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কখনো মাকে বলেছেন, মা একটু চরণামৃত আমার হাতে দাও? চা চাই, নাহলে মাথা ঘোরে। চা খান আপনি, কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছেন, মা একটু ঠাকুরের চরণ ধৌত চরণামৃত দাও? এগুলি প্রয়োজন, অনুশীলনটা আনুন। যে ঘরে ভগবানের মঙ্গল আরতি হয় ভোরবেলা, যে ঘরে শ্রী ভগবানের সেবা হয়, প্রসাদ হয়, ওই তুলসী মিশ্রিত ভগবানের প্রসাদটা পেলেই তার ভিতরে ভগবানের অনুরাগ জন্মায়। সুধীবৃন্দ, এই জন্য আসুন আমরা আমাদের জীবন